নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। হাওড়া ময়দানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে ও জল কামান এবং টিয়ার গ্যাস চার্জ করে। হাওড়া ময়দানের কাছে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের এলো পাথারি, ইট পাটকেল ও পাথর ছুড়ল। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হলো। আন্দোলনকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম হলেন চণ্ডীতলা থানার আইসি সৌভিক চট্টোপাধ্যায়। তার মাথা কেটে রক্তাক্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়া ময়দানেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও র্যাব পাল্টা জল কামান ও টিয়ার গ্যাস ছড়ে লাঠিচার্জ করা হয়। অন্যদিকে রামকৃষ্ণপুর ঘাটের কাছে ফোরশোর রোডে এখনও আন্দোলন অব্যাহত। আন্দোলনকারীদের সরাতে হিমশিম খাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের ভিড় জনসমুদ্রের আকার ধারণ করে রামকৃষ্ণপুর ঘাটের কাছে। হাওড়া রামকৃষ্ণপুরের কাছে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে নবান্নর দিকে ছুটে যায়। অনেক দূর, কিন্তু আমাদের পিছনে যেহেতু দলটা রয়েছে আমরা এগিয়ে বেশি দূর যেতে পারছি না। আমাদের সবাই আসুক। ওনারা তাও ছাড়ছিলেন না, পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। কিন্তু পুলিশ দাঁড় করাতে হবে না, জনতার কাছে পুলিশ কিচ্ছু না। আমরা এটা মনে করছি যে জনতা যদি আজ খেপে যায় তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা অনেক একদম একদম যদি জনতা, ওই যে বললাম, যদি জনতা খেপে যায় তাহলে ওই কিছু ব্যারিকেড কিছু করতে পারবে না। বাংলার মানুষের প্রতিবাদ আজ আমরা হ্যাঁ একদম একদম প্রতিজ্ঞাবদ্ধ। সকাল থেকে চৈতালি শর্মা। প্রতিহিংসামূলক পরায়ণ হয়ে আমরা তার অন্তত 28খানা ব্যারিকেড বিভিন্ন জায়গায় আমরা ভেঙে দিয়েছি। এখানেও ব্যারিকেড ভেঙেছি, কিন্তু পুলিশ আমাদের উপর লাঠি চালাচ্ছে। এই পাশে বিল্ডিং থেকে ইট ছোড়া হচ্ছে, আমরা প্রতিবাদ করেছি। এই ব্যারিকেডও আমরা ভেঙেছি, কিন্তু দলদাস পুলিশ আমাদের মধ্যে একটা ডিভাইডেশন করিয়ে কিছু লোককে আমাদের এখানে ঢুকিয়ে দিয়ে বাকিদের ওখানে আবার আটকে রেখেছে। এই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, আমরা মোটামুটি এখন যে জায়গাটায় আছি এখান থেকে আর হাফ কিলোমিটার গেলেই নবান্ন। আমাদের সাথীরা আপাতত আমরা সাকসেস বলে মনে করছি। যতক্ষণ না সেইখানে গিয়ে পৌঁছাচ্ছি সেই স্থানে, ততক্ষণ আমরা সম্পূর্ণ বলবো না। হ্যাঁ, যতক্ষণ না নবান্নের সামনে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পৌঁছাবো। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বলা হয়েছে আমরা রাত্রি 8টা পর্যন্ত এখানে আন্দোলন করব। আমাদের সঙ্গে যে সমস্ত বিভিন্ন সংগঠন আম জনতা আছে তাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আমার নাম রাজকুমার চন্দ্র। নিয়ে যাচ্ছে জাস্ট লাইক আই এম এ ক্রিমিনাল। আমি তো কোনো ক্রিমিনাল নই যে আমার কোমর ধরে আমাকে নিয়ে যেতে হবে। আমি যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থ আমাদের ক্যাম্প করা হয়েছে, ওখানে সেই ক্যাম্পে নিয়ে যাচ্ছি। সেইটা করতে গিয়ে পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। সংগঠনের সঙ্গে আমি কোনো আন্দোলনকারী আপনাদের কিসের চলছিল, কি চল না এমনি আমি কি চলছিল আপনাদের? সরে যান।